মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য আবারও উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে এই আইনের খসড়াটি আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যেন এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সাংবাদিক, লেখক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমরা তো জানতাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর যে সংশোধনী পাশ হয়েছিল 2013 সালে, সেখানে ব্যক্তি এবং দল হিসেবেও বা সংগঠন হিসেবেও অপরাধের শাস্তির কথা বলা হয়েছিল। তারপরেও আবার নতুন করে জামায়াতের বিচার করতে আইন সংশোধনের প্রয়োজন হচ্ছে কেন? এই বিষয়ে আমরা অনেক আগেই আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। আইন যেটুকু সংশোধন করা হয়েছে তাতেই জামাতের বিচার করা যায়, তাতে শাস্তিও দেওয়া যায়। কিন্তু আইনমন্ত্রী আমাদেরকে তখন বলেছিলেন, 2014 সালেই বলেছিলেন যে একটি সংশোধনী দরকার, সেখানে বিচারের কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়নি। সংগঠনের শাস্তিটা কি হবে এটা হচ্ছে জরুরি বিষয়, কারণ ব্যক্তিকে তো আমরা যাবজ্জীবন বা কারাদণ্ড দিতে পারি, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিতে পারি, মৃত্যুদণ্ড দিতে পারি। সংগঠনের শাস্তি কী হবে? তা আমরা বলেছিলাম যে এটা বিচারকদের হাতে ছেড়ে দিন। নুরেমবার্গ ট্রাইব্যুনালে সংগঠনের বিচার যখন করা হয়েছিল, 7টা সংগঠনে বিচার করা হয়েছিল ব্যক্তির পাশাপাশি। সেখানে বিচারকরা সংগঠনগুলোকে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধ অপরাধের জন্য দায়ী বলে সাব্যস্ত করেছিলেন, অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন, এবং সরকার মিত্রশক্তি তখন এদেরকে নিষিদ্ধ করেছিল 7টা সংগঠনকে। তো 7টার মধ্যে 4টা সংগঠনকে তখন নিষিদ্ধ করা হয়েছিল। তো আমরা বলেছিলাম যে কি এটা তো সরকারের উপর নির্ভর করছে, সরকার এদের নিষিদ্ধ করবে কিনা। ট্রাইব্যুনাল এদেরকে তো অপরাধী সংগঠন হিসেবে ইতিমধ্যেই কয়েকটা রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। তারপর আইনমন্ত্রী বলেছেন যে এটা স্বচ্ছতার জন্য এটা দরকার, যাতে ভবিষ্যতে এই নিয়ে কোনো কথা না ওঠে। আমরা সেটা মেনে নিয়েছি, কিন্তু এখন এটা দ্রুত করা দরকার। এই জন্যে প্রথমত হচ্ছে জামাতের যারা অপরাধীরা তারা মারা যাচ্ছে, সাক্ষীরা মারা যাচ্ছে, এবং বিচার প্রত্যাশী যে ভিকটিম যারা এতকাল ধরে, সে 47 বছর ধরে তারা বিচার অপেক্ষা করছেন। অনেক ভিকটিম আছেন, তারা ব্যক্তির নাম বলতে পারবে না, তারা বলবেন জামাতের লোকেরা ধরে নিয়ে গেছে, আলবদরের লোকেরা ধরে নিয়ে গেছে, পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেছে। সেজন্য আমরা বলছি ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারটা খুব জরুরি। শুধু জামাত কেন, অপরাধী যে কোনো সংগঠন, সে আলবদর, রাজাকার, আল শামস, শান্তি কমিটি, এদের তো বিচারের প্রশ্ন আসবেই, এবং একই সঙ্গে পাকিস্তানি হাইকমান্ডের বিচারের প্রশ্ন আসবে যারা গণহত্যার জন্য দায়ী। সেজন্য আমরা মনে করি যে এখন সময়ের দাবি এটা। এবার নির্বাচনেও প্রমাণ হয়েছে সাধারণ মানুষ জামাতকে কতটা ঘৃণা করে, এবং জামাতের সঙ্গে জোট বাঁধার জন্য জামাত বিএনপি পুরোটাকেই তারা মানুষ প্রত্যাখ্যান করেছে। তো এখান থেকেও একটা শিক্ষা তো আমাদের নেওয়া উচিত যে জামাতকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দ্রুত জামাতের বিচার করতে হবে, গণহত্যার জন্য জামাতের বিচার করতে হবে, পরবর্তীকালে যাবতীয় সন্ত্রাস এবং হত্যাকাণ্ডের জন্য। পরবর্তীকালে জঙ্গিরা যে সমস্ত হত্যাকাণ্ডগুলো করেছে, এর সঙ্গে জামাতের সম্পর্ক তো এটা তো পরিষ্কার। এটা এই জঙ্গি সংগঠনগুলোর গডফাদার কারা, কোন আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা এই হত্যাকাণ্ডগুলো করেছে। সুতরাং আমি মনে করি 71-এর গণহত্যার জন্য যেমন জামাতের বিচার করা যায়, একইভাবে আমাদের সন্ত্রাস বিরোধী আইনও জামাতের বিচার করা যায় এবং জামাতকে নিষিদ্ধ করা যায়। জামাতকে নিষিদ্ধকরণের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, একমাত্র সরকারের সদিচ্ছা ছাড়া। এবং আমরা তো জানতাম যে 2014 সালে জামায়াতের বিরুদ্ধে সংগঠন হিসেবে যে অপরাধগুলো তারা সংগঠিত করেছিল, সেই ব্যাপারে এক ধরনের তদন্তও হয়েছিল, এবং প্রসিকিউশনের কাছে সেই তদন্ত রিপোর্ট আছে বলেও আমরা জানি। তাহলে 2013 সালে এত দেরি হবার কারণ? 2013 সালে আমাদের ট্রাইব্যুনালের যারা তদন্ত সংস্থা, তারা জামাতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন, এবং তারা 2013 সালের আগস্ট মাসে এটা প্রসিকিউশনকে তারা জমাও দিয়েছিলেন। কিন্তু 2014 সালে নতুন সরকার গঠন হওয়ার পর তখন আইনমন্ত্রী এটা বোধহয় লক্ষ্য করেছেন, নতুন আইনমন্ত্রী তখন জনাব আনিসুল হক, যে শাস্তির কথাটা রাখা দরকার। তো সেটা আমরা ঠিক মেনে নিয়েছি, যেহেতু এটা স্বচ্ছতার কথা তিনি বলছেন, আমরা বলছি ঠিক আছে, এটা শাস্তিটা তো এটা সামান্য একটা ব্যাপার। শাস্তি মানে তো নিষিদ্ধ করা, যেটা নাৎসি পার্টিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, নাৎসি হাইকমান্ডকে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের যারা রাজাকার, আলবদর, গেস্টাপো, SS, SD এসব সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। তা আমরা বলেছি যে এটা তো সামান্য একটা, যে নিষিদ্ধ শাস্তি হবে নিষিদ্ধ করা। শুধু নিষিদ্ধ করলেই হবে না, জামাত যাতে অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকতে না পারে, বা জামাত যাতে নতুন কোনো নামে আত্মপ্রকাশ না করতে পারে, সে ব্যাপারেও কিন্তু আমাদেরকে শক্ত একটা আইন করতে হবে। কারণ জামাতের দর্শন হচ্ছে মওদুদিবাদ, যে দর্শন যাবতীয় সন্ত্রাস, গণহত্যা,
এবং মানবতা বিরোধী অপরাধকে বৈধতা দেয়। এই দর্শন যতদিন বাংলাদেশে থাকবে, এই রাজনীতি যতদিন বাংলাদেশে থাকবে, এই লোকগুলো জামাত ইসলামী নামেই করুক কিংবা অন্য যে কোনো নামেই দল করুক না কেন, সন্ত্রাস নির্মূল হবে না। এবং আমরা যে লক্ষ্যে যে সমাজটা আমরা গড়তে চাইছি, সে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ আমরা গড়তে পারবো না। কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হবার পরে তারা যে মতাদর্শ নিয়ে আছে, সেই মানুষগুলোকে আসলে কিভাবে ঠেকিয়ে রাখা যাবে? তারা তো অন্য নামে তারা সে অধিকার পেতেই পারে। সেই জায়গায় আইনটা আসলে কীরকম করে করা প্রয়োজন, বা সে ধরনের কোনো ধরনের ফ্যাক্ট বা কোনো ধরনের প্রস্তুতি আপনারা করেছেন কিনা, কোনো পরামর্শ মন্ত্রণালয় বা আইনমন্ত্রীর সঙ্গে করেছেন কিনা আপনারা? এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। জামাত যে অপরাধ করেছে, বিচারটা হবে সেই রাজনীতির, সেই দর্শনের। সংগঠন মানে তো সংগঠন কোনো বিমূর্ত বিষয় নয়। তো দর্শন যখন, এই দর্শনটা হচ্ছে মওদুদিবাদ, ওহাবিবাদ, যারা ধর্মের নামে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধকে বৈধতা দেয়। এটা জামাত যেমন বাংলাদেশে ৭১-এ দিয়েছিল, এখন যেমন আল কায়দা, আইএস দিচ্ছে। তো এইরকম এই রাজনীতি বা এই দর্শনকে নিষিদ্ধ করতে হবে। ধর্মের নামে রাজনীতি যেটাকে আমরা বলছি, ওহাবিবাদ তো তাই। যে কোনো হত্যা, যে কোনো সন্ত্রাসকে বৈধতা দিচ্ছে ইসলামের নামে। ইসলাম তো এটা নয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম। ইসলাম মানবতার কথা বলে। ইসলাম কখনো গণহত্যাকে বৈধতার কথা বলে না। কোরআনে পরিষ্কার বলা হচ্ছে, একজন মানুষকে যদি আপনি অকারণে হত্যা করেন, আপনি একটা জাতিকে হত্যা করলেন। তো যেখানে গণহত্যা সম্পর্কে বা সাধারণ হত্যা সম্পর্ক এত কঠোর নিষেধাজ্ঞা আছে, সেখানে এই দর্শনটাকে কেন আমরা বাংলাদেশে পুষবো? কেন মওদুদিবাদী দর্শন, ওহাবিবাদী দর্শন বাংলাদেশে নিষিদ্ধ হবে না? এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সুতরাং জামাত নিষিদ্ধ করার অর্থ হচ্ছে জামাতের দর্শনকে নিষিদ্ধ করা। জামাতের যত সামাজিক অর্থনৈতিক সংস্থা আছে, এনজিও আছে, সবগুলোকে নিষিদ্ধ করে। আপনি জামাত নিষিদ্ধ করলেন, তাদের শত শত বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়ে গেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনজিও রয়ে গেছে, হাজার হাজার এনজিও রয়েছে জামাতের সমর্থক, জামাতের দর্শনের অনুসারী। সবগুলোকে নিষিদ্ধ করতে বা সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। ব্যাংকগুলোকে যেমন যাদের করা হয়েছে, তেমনি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে, জাতীয়করণ করতে হবে। এটা নতুন কিছু নয়। এটা মিশরে যেভাবে মুসলিম ব্রাদারহুডকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে আমি মনে করি বাংলাদেশের জামাত ইসলামকে আমরা সেভাবে নিষিদ্ধ করতে পারি। তার মানে মোটা দাগে দুটি বিষয় আসলে সামনে আসছে। একটি হচ্ছে যুদ্ধ অপরাধ যে সংগঠিত করেছিল তারা, দল হিসেবে সেটার বিচার, একই সঙ্গে সেই মতাদর্শ যাতে ধর্মকে ব্যবহার করা, বিশেষ করে ধর্ম ব্যবহার করে রাজনীতিতে, সেটিও ঠেকানোর জন্য আইন করতে হবে। তাহলে তো দুটি বিষয় থাকছে। একই তো বিষয়। ৭১-এ যে গণহত্যাটা হয়েছিল, এই গণহত্যাটা কেন হয়েছিল? মওদুদি বলেছিলেন এটা ইসলাম এবং পাকিস্তানকে রক্ষা করবার জন্য কাফের হত্যা করা হবে, করতে হবে। কাফের মানে হচ্ছে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষে নিরীহ মানুষরা, বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে, নারীদেরকে গণিমতের মাল বলে হানাদার বাহিনীর হাতে তুলে দিতে হবে, নারী ধর্ষণ করতে হবে। এগুলো তো সবই তো একটা রাজনৈতিক দর্শনের কারণে করা হয়েছে, আদর্শের কারণে করা হয়েছে। সেইটার নাম হচ্ছে মওদুদিবাদ, যেটাকে সারা পৃথিবীতে ওহাবিবাদ বা সালাফিবাদ হিসেবে জানে। তো সেইটা যতক্ষণ নিষিদ্ধ না হচ্ছে, তাতে তো আপনি তো ৭১-এর প্রকৃত গণহত্যার বিচারটা হবে না। সেই জন্য আমরা বলছি, নিছক একটা দলকে নিষিদ্ধ করা নয়, দলের দর্শন এবং আদর্শ নিষিদ্ধ করতে হবে, যাতে বাংলাদেশে এই ধরনের গণহত্যার পুনরাবৃত্তি না হয়। ধর্মের নামে যাতে কেউ মানবতার বিরুদ্ধে অপরাধ না করতে পারে। বঙ্গবন্ধু ৭২ সালে বলেছিলেন, ধর্ম অত্যন্ত পবিত্র বিষয়, ধর্মকে রাজনীতি এবং রাষ্ট্র দুটো থেকে বিযুক্ত রাখা দরকার। আচ্ছা, তাহলে ধর্মকে তো রাজনীতিতে তো বড় সব দলগুলো ধর্মকে আমরা অনেক সময় ব্যবহার করতে দেখেছি রাজনীতিতে, সেটাও তো তাহলে বন্ধ করা উচিত না? সেটাই আমরা বলছি। যেমন নির্বাচন কমিশনের আপনার বিধিমালাতে আছে যে আপনি যেমন নির্বাচনী প্রচারণাতে ধর্মকে ব্যবহার করতে পারবেন না, তারপরে আমরা ধর্মের ব্যবহার দেখেছি। তো এগুলো তো একটা সচেতনতাও জনগণের মধ্যে তৈরি করতে হবে। আপনি মসজিদে গিয়ে এই ধরনের ধর্মের নামে রাজনীতি প্রচার করবেন, ওয়াজের নামে ধর্মের নামে রাজনীতি করবেন, তো এগুলো তো বন্ধ করতে হবে। আমরা বহু ওয়াজ শুনেছি, এই যে দেলোয়ার হোসেন সাঈদী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সমাজতন্ত্রের বিরুদ্ধে, অশ্লীল, কদর্য, মিথ্যা সমস্ত কথা বলছে ইসলামের উদ্ধৃতি দিয়ে, নারীদের বিরুদ্ধে কথা বলছে। তো এগুলো কিন্তু আইন করে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, এবং কিন্তু আমরা ধর্মকে বিশেষ করে নির্বাচনের সময় বড় দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, সবার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছে একজন আরেকজনের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করবার বা ভোটকে নিজের দিকে টেনে আনবার জন্যে।
এই কথাটা আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম। নির্বাচন কমিশনের বিধিমালাতেও আছে ধর্মের নামে রাজনৈতিক প্রচার নির্বাচনের সময় ধর্মকে ব্যবহার করা যাবে না। ওই যে কতগুলো যে কদর্য স্লোগান দেয়া হতো, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আজান নয় উলুধ্বনি শোনা যাবে না, এই ধরনের ধর্মীয় প্রচারণা, এগুলো ধর্মকে ব্যবহার করা, ধর্মীয় প্রচারণা না, ধর্মকে ব্যবহার করা চলবে না। তারা বলেছেন না আমাদের আইন আছে, কিন্তু আইনের আমরা প্রয়োগ দেখছি না। তো আগামীতে আমরা আশা করব নির্বাচন কমিশন অন্তত এসব ব্যাপারে আরও কঠোর হবে এবং সরকারও এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। কোনো দল যাতে ধর্মকে, পবিত্র ধর্মকে, মানুষের ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে। জি, শাহরিয়ার কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেবার জন্য।